মিনা এবং রাতুল অনেক দিন পর গ্রামের সেই পুরনো গাছের নিচে দেখা করল। চারদিকে হালকা বাতাস বইছে আর স্মৃতিগুলো যেন আবার ফিরে আসছে। মিনা একটু চুপ থেকে বলল, আমি যখন ছোট ছিলাম তখন সবসময় ভাবতাম আমি একদিন এমন কিছু করব যাতে গ্রামের গরিব বাচ্চারা পড়াশোনার সুযোগ পায়। আর আজ যখন দেখি তারা স্কুলে এসে হাসিমুখে পড়ছে, তখন মনে হয় আমার সেই স্বপ্নটা সত্যি হয়েছে। আমি যখন কৃষকদের সাথে কাজ শুরু করি তখন তারা আমাকে বিশ্বাস করত না। তারা ভাবত আমি নতুন কিছু শিখিয়ে তাদের ক্ষতি করে ফেলব, কিন্তু আমি ধীরে ধীরে তাদের বোঝালাম, আর এখন তারা নিজেরাই এসে নতুন পদ্ধতি শিখতে চায়। শুরুতে আমারও অনেক সমস্যা হয়েছিল। স্কুল চালাতে টাকা ছিল না, বই ছিল না, এমনকি অনেকেই বলতো এটা বেশি দিন চলবে না। কিন্তু আমি কখনো থামিনি, কারণ আমি জানতাম এই কাজটা খুব প্রয়োজন। ওহো, আমার ক্ষেত্রেও একই ছিল। অনেকবার ব্যর্থ হয়েছি, অনেক ফসল নষ্ট হয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানতাম একদিন ঠিকই সফল হব। আর আজ সেটা সত্যি হয়েছে। আমাদের এই পথটা সহজ ছিল না, কিন্তু আমরা একে অপরকে সবসময় সাহস দিয়েছি, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, যদি আমরা একে অপরের পাশে না থাকতাম তাহলে হয়তো এতদূর আসা সম্ভব হতো না। হয়তো আল্লাহর ইচ্ছায় আমরা আজ এতদূর, আর আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমাদের পরিশ্রমের ফল দিয়েছেন আল্লাহ। আমরা এখানেই থেমে যাব না, সামনে আরও অনেক কিছু করার আছে, আমাদের গ্রামের জন্য, আমাদের মানুষের জন্য। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে কোনো কিছুই অসম্ভব না। আর আমাদের এই গল্পটা শুধু শুরু। আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। মিনা ধীরে হাসল আর মনে মনে ভাবল, স্বপ্ন কখনো ছোট হয় না যদি মন থেকে চেষ্টা করা যায়। রাতুল আকাশের দিকে তাকিয়ে বলল, আমাদের পথ এখনও শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু। তাদের দুজনের চোখে তখন নতুন স্বপ্নের আলো, আর মনে একটাই বিশ্বাস, একসাথে থাকলে সবকিছুই সম্ভব। শিক্ষা, একতা, পরিশ্রম আর দৃঢ় মন থাকলে জীবনের যে কোনো স্বপ্নই একদিন বাস্তবে পরিণত